হ্যালো বন্ধুরা, ডাব্লিউবিপি কনস্টেবল 2019 সালে প্রফিট অ্যান্ড লস থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো প্রথমে দেখে নিই। তো 10 নম্বর কোশ্চেনে এসেছিল যে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, তাহলে শতকরা লাভের পরিমাণ কত? এরকম কোশ্চেন দেওয়া হয়েছিল 2019 সালের কোশ্চেনে। তো এটা একবার দেখে নেব যে কিভাবে আমরা সলভ করব। তাহলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য দুটোর সংখ্যা দেওয়া আছে আমাদের, যে বিক্রয় মূল্যর কিছু সংখ্যা দেওয়া আছে আর ক্রয় মূল্যর কিছু সংখ্যা দেওয়া আছে। তো প্রথমে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এইদিকে লিখলাম আমরা ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস আর বিক্রয় মূল্য অর্থাৎ সেল প্রাইস। তাহলে বিক্রয় মূল্যর সাথে যে সংখ্যাটি আমাদের লেখা থাকবে, বিক্রয় মূল্যর সাথে যে সংখ্যাটি লেখা থাকবে সেটি আমরা ক্রয় মূল্যর খাতাতে লিখব, অর্থাৎ ক্রয় মূল্য ঘরে লিখব। আর ক্রয় মূল্যর সাথে যে সংখ্যাটি আমাদের লেখা থাকবে সেটি আমরা বিক্রয় মূল্যর ঘরে লিখব। তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলাম আমরা 4 টাকা, বিক্রয় মূল্য পেয়ে গেলাম 5 টাকা। তাহলে তার প্রফিট হচ্ছে অর্থাৎ লাভ হচ্ছে তার 1 টাকা। তাহলে সেটা কত পার্সেন্ট দেখে নিই। তাহলে সে 1 টাকা লাভ করছে, আর কস্ট প্রাইজের উপর সবসময় পার্সেন্টেজ বের করতে হয়। তাহলে 4 টাকার উপরে ইন্টু 100%। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 4 দিয়ে 25 4 100 অর্থাৎ 25%। তাহলে 10 নম্বরের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 25%। এবার দেখে নেব পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেওয়া আছে আমাদের 34 নম্বর কোশ্চেন। এটাও আমাদের 2019 সালের কোশ্চেন। তো এটা বলা আছে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে? তাহলে সে যখন 616 টাকায় বিক্রি করছে তখন সে 12% লাভ করছে, অর্থাৎ সে 12% লাভ হওয়ার কথা। মানে কি না, 112%। 100% যদি তার ক্রয় মূল্য হয় আর সে 12% লাভ করে তাহলে 112%-এ বিক্রি করছে। সেই 112%-এর ভ্যালুটা হচ্ছে 616। তার মধ্যে প্রথম কাজ হবে আমাদের ক্রয় মূল্যটি বের করা, তা অর্থাৎ 100% বের করা। তাহলে 100%-এর ভ্যালুটা আমরা বের করে নেবো। তো 100%-এর ভ্যালু হয়ে যাবে 616 গণিত 100 ডিভাইডেড বাই 112। এটা কাটাকাটি যাবে, 2 দিয়ে 2 5 10, 2 6 12, 2 3 6, 2 8 16। এটা আবার 2 দিয়ে যাবে, 2 28 56। এটা 2 দিয়ে যাবে, 15 2 30 4। আবার 2 দিয়ে যাবে, 2 7 14, 2 7 14। আবার এটা 2 দিয়ে 14। আবার 7 দিয়ে যাবে, 7 2 14, আবার 7 11। আর এটা 2 দিয়ে 50। তাহলে আমরা যেটা পেলাম 50 গণিত 11। তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলাম 50 গণিত 11 সমান 550 টাকা। এটা হয়ে গেল আমাদের ক্রয় মূল্য, অর্থাৎ 550 টাকায় আমাদের জিনিসটি কিনেছে। আর সে বিক্রয় করছে 462 টাকায়। তাহলে সে কত টাকা ক্ষতি করবে, অর্থাৎ আমাদেরকে ভ্যালু জিজ্ঞাসা করেছে। তাহলে 550 টাকায় কিনে যদি 462 টাকায় বিক্রয় করে তাহলে কত টাকা ক্ষতি হচ্ছে দেখে নিই। তাহলে 550 টাকা, ক্রয় মূল্য 550 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 462 টাকা। তাহলে সে কম দামে বিক্রি করছে, অর্থাৎ সে ক্ষতি করছে। কত টাকা ক্ষতি করছে দেখে নিই। তো 2 আর 8 10, 7 7 আর 8 15, আর এদিকে 5 5 মিলে গেল। তাহলে 88 টাকা সে ক্ষতি করছে, অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই দুটি ছিল প্রফিট অ্যান্ড লস থেকে 2019 সালের কোশ্চেন। এবার ওই টাইপের প্রফিট অ্যান্ড লস থেকে আর কিছু কোশ্চেন যেগুলো আসতে পারে এই বছর অর্থাৎ 2021 সালে, সেগুলো আমরা দেখে নেব। তো 14 নম্বর কোশ্চেনটা দেখে নিই, যে 2 টাকায় 3টি কলা হিসাবে কিনে, 2 টাকায় 3টি হিসাবে কলা কিনে 3 টাকায় 2টি হিসাবে বিক্রয় করলে লাভের হার কত? তাহলে সে পরিমাণটা প্রথমে লিখবো আমরা, যে সে প্রথমে 3টি কলা কিনছে আর 2টি কলা বিক্রি করছে। তাহলে সে ক্রয় মূল্য প্রথমে আমরা লিখবো ক্রয় মূল্য, আর সেকেন্ডে লিখবো আমরা বিক্রয় মূল্য। তো ক্রয় মূল্যর সংখ্যা কটা না 3টে। 3টে কলার ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। আর সে যখন বিক্রি করছে সে 2টি কলা বিক্রি করছে 3 টাকায়। সে 2টি কলা বিক্রি করছে 3 টাকায়। তাহলে আমাদের সংখ্যার পরিমাণটা প্রথমে সমান করা দরকার, যে 3টি কলা
কিনবে আর 2টি কলা বিক্রি করবে, এইভাবে আমরা ডাইরেক্ট অ্যান্সার পাবো না। তাহলে আমাদেরকে কলার সংখ্যার পরিমাণ আমাদেরকে সমান করা দরকার। তাহলে সমান করবার জন্য ওপরটার সাথে আমরা 2 গুণ করে নেবো আর নিচেরটার সাথে আমরা 3 গুণ করে নেবো। অর্থাৎ আমরা সমান সমান করে নিলাম দুটোকেই। তাহলে 3 2 হয়ে গেল 6, আবার এইদিকে 3 2 হয়ে গেল 6। অর্থাৎ সে 6টি কলা কিনেছে, আবার সে 6টি কলাই বিক্রি করছে। এটা আমরা সংখ্যার পরিমাণ প্রথমে সমান করে নিলাম। তাহলে এবার এইদিকে যেমন আমরা 2 দিয়ে গুণ করেছি, তাহলে এইদিকেও আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6টি কলার ক্রয় মূল্য হয়ে গেল আমাদের 4 টাকা। আর সে এইদিকে যেমন 3 দিয়ে গুণ করেছি, তাহলে এইদিকে 3 দিয়ে গুণ হবে, অর্থাৎ পেয়ে গেলাম যে 6টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 9 টাকা। তাহলে সে 4 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করছে, তাহলে সে 5 টাকা লাভ করছে। সে কত পার্সেন্ট লাভ করছে দেখে নিই। সে 5 টাকা লাভ করছে। আর সবসময় কস্ট প্রাইস অর্থাৎ কেনা মূল্যের উপরে লাভ বের করতে হয়। তাহলে ডিভাইডেড বাই 4 ইন্টু 100%। তাহলে এটা 4 দিয়ে কাটবে, 4 দিয়ে 25, তাহলে 25 পাঁচে 125। তাহলে তার লাভের পরিমাণ হচ্ছে 125%। অর্থাৎ অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার 15 নম্বর কোশ্চেনটা দেখে নিই। যে 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তাহলে লাভের হার কত? এই টাইপের কোশ্চেন আমাদের 2019 সালেই পড়েছিল। তাহলে আমরা তখন দেখেছিলাম যে ক্রয় মূল্যের সাথে যে সংখ্যাটি থাকবে সেটি আমরা বিক্রয় মূল্যের খাতাতে লিখবো, আর বিক্রয় মূল্যের সাথে যে সংখ্যাটি লেখা থাকবে সেটি আমরা ক্রয় মূল্যের খাতাতে লিখবো, অর্থাৎ ক্রয় মূল্যের ঘরে লিখবো। তাহলে প্রথমে আমরা দুটো ঘর করে নিই, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের সাথে যে সংখ্যাটি আছে 18, সেটা আমরা বিক্রয় মূল্যের ঘরে লিখবো, আর বিক্রয় মূল্যের সাথে যে আমাদের সংখ্যাটি আছে সেটি আমরা ক্রয় মূল্যের ঘরে লিখবো। তাহলে সে ক্রয় মূল্য পেয়ে গেলাম 12 টাকা, বিক্রয় মূল্য পেয়ে গেলাম 18 টাকা। তাহলে তার লাভ কত হচ্ছে না 6 টাকা লাভ হচ্ছে। এটা কত পার্সেন্ট আমাদেরকে জিজ্ঞাসা করেছে, যে লাভের হার কত, যে লাভের হার বের করব। তাহলে 6 টাকা লাভ করছে আর সে 12 টাকার উপরে, কারণ সবসময় আমাদের কস্ট প্রাইসের উপরে লাভ বের করতে হয়। যদি কোশ্চেনে কিছু বলে দেওয়া না থাকে তাহলে আমরা সবসময় কস্ট প্রাইসের উপরেই লাভ বের করব, ইন্টু 100%। তাহলে 6 2 12, 2 দিয়ে 2 50, তাহলে আমরা পেয়ে গেলাম যে 50%। তার লাভের হার হচ্ছে 50%, অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার দেখে নেবো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনটাও ঠিক আগের মতো। 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্য সমান, তাহলে লাভের হার কত? তাহলে আমরা দুটো ঘর করে নিই, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যর সাথে সংখ্যাটি আছে, এটা বিক্রয় মূল্যর সাথে আছে, তাহলে ক্রয় মূল্যর ঘরে বসবে। আর ক্রয় মূল্যের সাথে যে সংখ্যাটি আছে আমাদের সেটি বিক্রয় মূল্য ঘরে বসবে। তাহলে সে 10 টাকায় কিনে 13 টাকায় বিক্রি করছে, অর্থাৎ সে 3 টাকা লাভ করছে। তাহলে কত পার্সেন্ট লাভ করছে দেখে নিই। তো 3 টাকা লাভ 10 টাকার উপরে ইন্টু 100%, তাহলে 0 0 কেটে গেল, তো 3 10 30, তাহলে সে 30% লাভ করছে, অর্থাৎ অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 17 নম্বর কোশ্চেনটা দেখে নেবো। যদি 8টি ফল 6 টাকায় কিনে 6টি ফল 8 টাকায় বিক্রি করা হয়, তবে লাভের হার কত? তাহলে প্রথমে 8টি ফল কিনেছে আর সে 6টি ফল বিক্রি করছে। তো এই কোশ্চেনটাও আমরা ঠিক প্রথমে আমরা কস্ট প্রাইস আর দ্বিতীয়তে আমরা সেল প্রাইসটা লিখে নেব। তো 8টি ফল সে 6 টাকায় কিনছে আর সে 6টি ফল 8 টাকায় বিক্রি করছে। তো আমরা এই দিকে 6 গুণ করে দিতে পারি, এইদিকে 8 গুণ করে দিতে পারি, কিন্তু ক্যালকুলেশনটা আমাদের একটু বড় হয়ে যাবে, যে কারণে আমরা 6 আর 8-এর এলসিএমটা নিয়ে নেব। তো 6 আর 8-এর এলসিএম হয়ে যাবে 24। তাহলে আমরা যে সংখ্যাটা হবে আমাদের, যে ফলের যে সংখ্যাটা, সেটা আমরা এই দুটোর এলসিএম নিয়ে নেব। তাহলে 8 আর 6-এর এলসিএম হয়ে যাবে আমাদের 24। তাই এটাকে 24 করবার জন্য আমরা 3 দিয়ে গুণ করব, আর এটাকে 24 করবার জন্য আমরা 4 দিয়ে গুণ করব। তো এইদিকে 3 দিয়ে গুণ করলে এইদিকে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে, আর এইদিকে 4 দিয়ে গুণ করলে এইদিকেও আমাদের 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা সংখ্যাটা পেয়ে গেলাম যে 24, এইদিকে 6 4-এ 24। তাহলে সে 24টি ফল কিনেছিল, আবার 24টি ফলই বিক্রি করছে। তাহলে সংখ্যার পরিমাণ যখনই আমাদের সমান হয়ে যাবে তখনই আমাদের অঙ্কটা সহজ হয়ে গেল। তাহলে এইদিকে তাহলে 24টি ফলের ক্রয় মূল্য কত দেখে নিই। 6 3-এ 18 টাকা, আর 24টি ফলের বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে 8 4-এ 32 টাকা। অর্থাৎ সে 18 টাকায় জিনিস কিনে 32 টাকায় বিক্রি করছে। তাহলে সে লাভ কত করছে না 14 টাকা সে লাভ করছে। সেটা কত পার্সেন্ট দেখে নিই। তাহলে 14 টাকা লাভ
টাকার উপরে, কারণ কস্ট প্রাইস 18, তাহলে 18 টাকার উপরে ইন্টু 100%। 2 দিয়ে কাটবে, 2 7 14, 2 9 18, আর কিছু যাবে না, তাহলে 700 ডিভাইডেড বাই 9 সমান হয়ে যাবে 7 9 63, অর্থাৎ 9 7 63, 70, 9 7 63, 70 মানে 7 আর 9, 77 পূর্ণ 7/9, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার 8 নাম্বার কোশ্চেনটা দেখে নিই। বলে দেওয়া আছে বিক্রয় মূল্যের উপরে 20% লাভ, তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? এখানে কোশ্চেনটা ভালো করে খেয়াল করতে হবে যে আমাদেরকে বিক্রয় মূল্যের উপরে লাভটা বলে দেওয়া আছে, আর ক্রয় মূল্যের উপরে আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে দুটো ঘর করব, যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। আমাদেরকে বিক্রয় মূল্যের উপরে লাভটা বলে দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, আমাদের ক্রয় মূল্য হবে 80 টাকা, কারণ তার লাভ হচ্ছে 20%, তাহলে সে 20 টাকা কমে কিনেছিল, তবে তো তার 20% লাভ হয়েছে বিক্রয় মূল্যের উপরে। তো এবার জিজ্ঞাসা হয়েছে যে ক্রয় মূল্যের উপরে লাভ কত, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, আর লাভ কত হয়েছে দেখে নিই। তো লাভ হচ্ছে আমাদের 20 টাকা, তাহলে সেটা কত পার্সেন্ট দেখে নিই। তাহলে 20 টাকা লাভ 80 টাকার উপরে ইন্টু 100%, তাহলে 0 0 কেটে গেল, 2 4 8, 4 দিয়ে 4 25 100, তাহলে আমরা পেয়ে গেলাম 25%। তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত না 25%, অপশন বি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার 9 নম্বর কোশ্চেনটা দেখবো। এটাও বলে দিয়েছে যে বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতি, এখানে আমাদের ক্ষতি বলা আছে, তাহলে ক্রয় মূল্যের উপরে ক্ষতির হার কত? তাহলে প্রথমে আমরা দুটো ঘর করব, কস্ট প্রাইস আর সেল প্রাইস। তো বিক্রয় মূল্যের উপরে বলে দেওয়া আছে, তো বিক্রয় মূল্যকে আমরা 100 নেব, আর 20% ক্ষতি, অর্থাৎ 100 টাকায় বিক্রি করে সে 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে সে নিশ্চয়ই বেশি দামে এই জিনিসটি কিনেছিল, অর্থাৎ 20 টাকা বেশিতে কিনেছিল। 20 টাকা বেশিতে কিনলে তাহলে কেনা মূল্য হয়ে গেল 120, কারণ সে 100 টাকায় বিক্রি করে সে 20 টাকা ক্ষতি করছে, আর আমাদেরকে বিক্রয় মূল্যের উপরেই বলে দেওয়া আছে, তাহলে কস্ট প্রাইস পেয়ে গেলাম আমরা 120। এবার জিজ্ঞাসা করেছে যে ক্রয় মূল্যের উপরে ক্ষতির হার কত, তাহলে ক্রয় মূল্য ছিল 120, আর সে ক্ষতি করেছে 20 টাকা, সে 120 টাকায় কিনে 20 টাকা ক্ষতি করছে, এটা জিজ্ঞাসা করেছে যে ক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতির হার কত, তাহলে সে 20 টাকা ক্ষতি করছে 120 টাকার উপরে ইন্টু 100%, এটা কাটাকাটি করব, 2 দিয়ে 2 6 12, 6 দিয়ে 2 দিয়ে কাটবে, 2 3 6, আর এটা 2 দিয়ে 50, তাহলে আমরা পেলাম 50/3 সমান হয়ে যাবে 16 পূর্ণ 2/3%, তাহলে 16 পূর্ণ 2/3 আছে অপশন এ তে, অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার দেখে নেবো 10 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা আগেরটা থেকে একটু আলাদা, এটাতে আমাদের ক্রয় মূল্যের উপরেই বলে দেওয়া আছে 20% লাভ, আর বিক্রয় মূল্যের উপরে আমাদের জিজ্ঞাসা করেছে বিক্রয় মূল্যের উপরে কত হবে। তো আমাদের প্রথম কাজ হবে দুটো ঘর করা, কস্ট প্রাইস আর সেল প্রাইস। তো কস্ট প্রাইস ক্রয় মূল্যর উপরে 20% লাভ, তো ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে লাভ বলেছে, তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে 120। এবার বলেছে বিক্রয় মূল্যের উপর লাভ কত, তাহলে বিক্রয় মূল্যের উপরে লাভ হচ্ছে, লাভ তো হচ্ছে সে 20 টাকায়, তাহলে আমাদের কস্ট প্রাইজের উপরে বের করতে বলেনি, আমাদেরকে সেল প্রাইজের উপর বের করতে বলেছে। কোশ্চেনে বলে দেওয়া আছে যে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত, তাহলে 20 টাকা সে লাভ করছে, আর 120 টাকার উপরে ইন্টু 100%, 0 0 0 কেটে গেল, 2 6 12, আবার 2 দিয়ে 2 3 6, 2 5 10, অর্থাৎ 50, তাহলে 50/3 সমান হয়ে যাচ্ছে 16 পূর্ণ 2/3%, তো অপশন সি হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। এবার আসবো 29 নাম্বার কোশ্চেন। একটি পেন পরপর 10% ও 20% লাভে বিক্রয় করা হলে তুল্য লাভ কত হবে? এই কোশ্চেনটা মাঝে মধ্যে পরীক্ষায় পড়ে। তো 10% আর 20% পরপর ছাড় দিয়েছে, তাহলে এটা আমরা ফর্মুলা বেসড দেখে নেবো যে ফর্মুলা বেসড কিভাবে হবে। ফর্মুলা বেসড হচ্ছে এই 10, তারপরে দিয়েছে 20, আর 10-এর ওপরে আবার 20 দিয়েছে বলে তার জন্য 10 × 20 ডিভাইডেড বাই 100,
কারণ প্রথমে দিয়েছে 10, তারপরে 20, তারপরে 10%-এর উপরে আবার 20%, তাহলে 20 গুণিত 10 বা 100। তো এই 0 0 কেটে তাহলে আমাদের হয়ে গেল 10 10 আর 20 30, 30 আর 2 32। তাহলে আমরা পেয়ে গেলাম যে 32% তুল্য ছাড় বা তুল্য লাভ। এটা কারণ এটা লাভ করেছে বলে তুল্য লাভ হবে, আর যদি ছাড় দেওয়া হতো তো তুল্য ছাড় হতো। তো এটা আমরা ফর্মুলা বেসড করলাম। তো ফর্মুলা ছাড়াও কিভাবে হবে সেটা আমরা দেখে নিই। তো ফর্মুলা ছাড়াটা একবার দেখে নেব। তাহলে প্রথমে সে 100 টাকায় কিনে 110 টাকায় বিক্রি করছে, কারণ প্রথমে সে 10% লাভে বিক্রি করছে। তারপরে যেটাতে বিক্রি করেছিল সেটার উপরে সে 20% লাভ করছে, তাহলে সেটার উপরে সে আরো 20% লাভ করছে, অর্থাৎ 120। তাহলে এটা ফিল আপ করবার জন্য আমরা 110-এর পাশে 110 লিখে নেবো, আর 100-র পাশে 100 লিখে নেবো। আমি যদি কিছু কাটাকাটি যায় কিন্তু কেটে নিই, এই তিনটেতেই যেটা কাটবে আর এই নিচের তিনটেতে যেটা কাটবে, তাহলে কেটে নিলাম। এবার আমরা দেখে নেবো, ক্যালকুলেশনটা করে নেবো। 10 10-এ হয়ে গেল 100, আর এইদিকে 11 12 হয়ে গেল আমাদের 132। তাহলে সে 100 টাকায় কিনে 132 টাকায় বিক্রি করছে, অর্থাৎ সে 32% লাভ করছে। আমরা ফর্মুলা বেসডও করতে পারি, ফর্মুলা ছাড়াও করতে পারি, দুভাবে আমাদের খুব সহজে হয়ে যাবে, অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার দেখবো 34 নম্বর কোশ্চেন। টাকায় 6টি লেবু বিক্রয় করলে 20% লোকসান হয়, টাকায় কটি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে? এই কোশ্চেনটা একটু মজাদার কোশ্চেন। তো প্রথমে চেষ্টা করো ভিডিওটা পজ করে নিজে নিজে করার চেষ্টা করো এই অঙ্কটা। তাহলে এবার দেখে নিই আমরা কোশ্চেনটা কিভাবে হবে। তাহলে সে 6টি লেবু বিক্রয় করেছে, 20% লোকসান হয়েছে। 20% লোকসান হওয়ার কথা হচ্ছে, মানে হচ্ছে সে 80%-এ বিক্রি করছে। 100% যদি তার কেনা মূল্য হয়, তাহলে 20% লোকসান হচ্ছে, অর্থাৎ সে 80%-এ বিক্রয় করছে। কিন্তু তার দরকার হচ্ছে 20% লাভ, অর্থাৎ সে 120%-এ তার বিক্রি করার কথা। তাহলে 80%-এ এখন বিক্রি করছে, তার বিক্রি করা দরকার 120%-এ। এই দুটোর আমরা অনুপাতটি বের করে নেবো। তো 0 0 কেটে গেল, 2 দিয়ে 4 দিয়ে কেটে নেবো, তো 4 2 8 আর 4 3 12। তাহলে আমরা ভ্যালুর অনুপাতটি পেয়ে গেলাম। এটা আমরা টাকার অনুপাতটি পেয়ে গেলাম যে 2:3। এখন 2 টাকায় বিক্রি করছে, তাকে 3 টাকায় বিক্রি করা দরকার, কিন্তু আমাদের এখানে টাকার পরিমাণটি বলে দেওয়া নাই, আমাদের এখানে সংখ্যার পরিমাণটি বলে দেওয়া আছে যে 6টি লেবু বিক্রি। তাহলে সংখ্যা যদি আমরা আনতে চাই, ভ্যালুর অনুপাত থেকে যদি আমরা সংখ্যার অনুপাতে আনতে চাই, সেটাকে আমরা উল্টে দেবো। তাহলে সংখ্যার অনুপাত হয়ে গেল আমাদের 3:2। টাকার অনুপাত যেটা ছিল 2:3, সংখ্যার অনুপাতে যদি আমরা আনতে চাই তাহলে শুধু উল্টে দেবো, যে 3:2 হয়ে গেল। কারণ এখানে আমাদের টাকা বলে দেওয়া নাই, আমাদের এখানে সংখ্যা বলে দেওয়া আছে। তাহলে প্রথমে যেটাতে আমরা বিক্রি করছিলাম সেটা হচ্ছে 6টি লেবু, তাহলে 3-এর ভ্যালু হচ্ছে 6, অর্থাৎ 2 দিয়ে গুণ হচ্ছিল। এইদিকে যেমন 2 দিয়ে গুণ হচ্ছে, এইদিকেও আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে পেয়ে যাবো আমরা 4। তাহলে আগে টাকায় 6টি লেবু বিক্রি করছিল, তাহলে এখন টাকায় 4টি লেবু বিক্রয় করলেই তার 20% লাভ হবে। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, যে টাকায় 4টি লেবু বিক্রয় করবে। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার আসবো 100 নাম্বার কোশ্চেনে। 100টি পেন্সিল বিক্রয় করে এক ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, তার লাভের হার কত? তাহলে প্রথমে আমাদের কাজ হবে কস্ট প্রাইস আর সেল প্রাইস লিখে নেওয়া। তো আমাদেরকে বিক্রয় মূল্য বলে দেওয়া আছে, অর্থাৎ সেল প্রাইস বলে দেওয়া আছে। 100টি পেন্সিল, তো পেন্সিলের কোনো দাম দেওয়া নাই, তো আমরা ধরে নিলাম যে প্রত্যেকটি পেন্সিলের দাম হচ্ছে 1 টাকা করে। তাহলে 100টি পেন্সিলের দাম কত হচ্ছে? না, 100টি পেন্সিলের দাম 100 টাকা। আর সে 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, তাহলে সে 20 টাকা লাভ করছে, তাহলে সে লাভ করছে 20 টাকা। তাহলে সে 100 টাকায় বিক্রি করে যদি 20 টাকা লাভ করে, সে কত টাকায় কিনেছিল? সে 80 টাকায় কিনেছিল। সেটাই জিজ্ঞাসা করেছে সে কত পার্সেন্ট লাভ করবে। আর আমরা জানি সবসময় যে কস্ট প্রাইসের উপরেই লাভ বের করতে হয়। যদি কোশ্চেনে কিছু বলে দেওয়া না থাকে, তাহলে সবসময় কস্ট প্রাইসের উপরেই আমাদের লাভ বের করতে হবে। তাহলে সে 80 টাকায় কিনে 20 টাকা লাভ করছে, তাহলে সে 20 টাকা লাভ করছে 80 টাকার উপরে ইন্টু 100%। 0 0 কেটে গেল, 2 4 8, 4 দিয়ে 25। তাহলে সে 25% লাভ করছে। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার।
অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার।